ওয়েল বন্ধুরা, আপনি যদি সত্যিকারের ভূতের সিনেমা দেখা পছন্দ করেন, ভয় পেতে চান, ভূতের সিনেমা দেখতে চান, তাহলে আপনার জন্য নিয়ে এসেছি একটা ভয়ঙ্কর ভূতের সিনেমা যার নাম কুয়াং। আপনি হিন্দি, ইংলিশ, বাংলা ভূতের সিনেমার কথা বাদ দিন, ইন্দোনেশিয়ান এই ভূতের সিনেমা আপনার লোম খাড়া করে দেবে। সিনেমার 5 থেকে 10 মিনিটের পর থেকেই এমন সব সিন দেখবেন, এমন সব ঘটনা ঘটবে যা আপনাকে ভয় পেতে বাধ্য করাবে। কাটা মুন্ডু আলো জ্বলছে, ভয়ঙ্কর দেখতে, উড়ে বেড়াচ্ছে, মরে গেছে এমন সব স্কুলের বাচ্চারা সামনে চলে আসছে। আর পুরো সিনেমাটা জঙ্গলের ঘেরা একটা গ্রামের মধ্যে, সেই জন্য সিনেমার ব্যাকগ্রাউন্ড পরিবেশও আপনার গা ছমছম করাবে। বলতে গেলে সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা আছে, আপনি ভয় পেতে বাধ্য। বিমো ও তার স্ত্রী সিরি ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রামের স্কুলে মাস্টারের জন্য যায়, আর এর পর থেকেই সব ঘটনা ঘটতে শুরু করবে। এরা যখন কাঠের তৈরি একটি বাড়িতে থাকবে, সেই রাতের বেলার সিনও খুবই ভয়ঙ্কর দেখানো হবে। এই কুয়াং নামে মুন্ডু কাটা ভূত যখন এদের ভয় দেখাবে, এই কুয়াং নামে মুন্ডু কাটা ভূত যখন এদের ভয় দেখাবে। এছাড়া সিঁড়ি প্রেগনেন্ট এবং সিঁড়ির উপরেও প্রসেস করা হয়েছে, তখনকার সিনও আপনাকে চমকে দেবে, ভয় পাইয়ে দেবে। এবং সিনেমার যে ক্লাইম্যাক্স আছে তাও বেশ ভালো। আর শেষের দিকে একটা টুইস্টও আপনি দেখতে পাবেন। আসল ভিলেন মানে যে কালা জাদু করছে সে কে, সেটাকে নিয়ে। বলতে গেলে এই কায়ুং সিনেমাটি আমার দুর্দান্ত লেগেছে, আর গল্পটাও বেশ ভালো। তাই অনেক দিন পর একটা ভালো ভূতের সিনেমা যদি আপনি দেখতে চান, তাহলে আমার মতে এই কুয়াং সিনেমাটি নিশ্চয়ই দেখে নিন। এইবার সিনেমার প্লটটা হালকা করে বলে রাখি। আগেই বলেছি, বিমো ও তার স্ত্রী ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রামে স্কুলের মাস্টারের জন্য আসে, কিন্তু গাড়ি করে যাবার সময় রাস্তায় জঙ্গলের মধ্যে ঘুম ভেঙে গেলে সিঁড়ি হঠাৎই জ্বলন্ত কাটা মুন্ডু ভূতকে দেখে, যার নাম কুয়াং। এতে সিঁড়ি খুবই ভয় পেয়ে যায়। এরপর যখন গাড়ি দাঁড় করায়, তখন হঠাৎই একটি কফিন তাদের দিকে আপনা আপনি আসতে শুরু করে। এতে সবাই ভয় পেয়ে যায়। তখন একটি রসুনের থলি ওদের দিকে ছুঁড়ে দিয়ে এরা গাড়ি করে কোনো ক্রমে সেখান থেকে চলে যায়। এরপর নৌকা করে অনেক দূরে সেই গ্রামে আসে। সেখানে একটা স্কুল আছে, মাত্র 7 জন স্টুডেন্ট। তার কারণ বাকিরা অন্য সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, না হয় বন্যার সময় বাকিরা সবাই মারা গেছে। সিরি এবং বিমো একটি কাঠের তৈরি ঘরে থাকে। স্কুলের যে হেড থাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু গ্রামের এক বৃদ্ধ দম্পতি এদেরকে ফলো করতে থাকে। বিমো এবং সিরি মনে করতে থাকে এদেরকে এরা ক্ষতি করতে চায়, কারণ জেনেছে এরা কালা জাদু করে। কিন্তু পরের দিন স্কুলে পড়ানোর সময় সিরি আচমকায় মরে যাওয়া বাচ্চাদের দেখতে শুরু করে। এতে সিরি খুবই ভয় পেয়ে যায়। এরপর রাতের বেলা কুয়াং নামে কাটা মুন্ডুর ভূতটিকে দেখে, সিঁড়ির পিছনে পড়ে যায়, ঘরের মধ্যে ঢুকতে চায়। পরের দিনেও স্কুলে একটি স্টুডেন্ট হঠাৎই অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং সিঁড়ির দিকে সে ভূতুরে অবস্থায় আসতে থাকে, এবং অন্যান্য মরা ভূতকেও সিঁড়ি দেখতে পায়। এরপর ভয়ের চোটে সিঁড়ি অজ্ঞান হয়ে যায়, এবং এরপর থেকে সিঁড়ি অসুস্থ হয়ে পড়ে। গ্রামের এক ওঝা মেয়ে আছে, তার কাছে সিঁড়িকে নিয়ে যায়। ওই ওঝা বলে সিঁড়ির উপর কালা জাদু করা হয়েছে, কিন্তু সিঁড়ি হঠাৎই পাল্টে যায় এবং বেঁকে গিয়ে ভূতের মতন হয়ে যায়। সে অদ্ভুত আচরণ করতে থাকে, কিন্তু কোনো ক্রমে ওই ওঝা সিঁড়িকে তার সাধারণ অবস্থায় নিয়ে আসে। এরপর জানতে পারে ওই কুয়াং নামে ভূতের ব্যাপারে, যে এই সিঁড়ির বাচ্চার পিছনে পড়ে আছে। এই কুয়াং নামের যে ভূতটি, তারও একটা ঘটনা আছে। এরপর আরও কিছু ভূতুরে ঘটনাও ঘটবে, এবং ওই ওঝা বৃদ্ধ দম্পতির উপর দোষ দেয়, তারাই নাকি এটা করেছে, কালা জাদু করেছে সিঁড়ির উপর। তখন ভীমো ও আরও 2 জন ওদেরকে মারতে যায়, কিন্তু জানতে পারে তারা সিঁড়িকে বাঁচানোর চেষ্টা করছে। আসল ভিলেন ও কুয়াং নামে ওই ভূতটি হলো আসলে ওই ওঝাটি। এদিকে ওই ওঝা সিঁড়ির বাচ্চাকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপর কি হবে, ক্লাইম্যাক্সে কি হবে, সেটা আমি বলবো না। তাই পুরো সিনেমাটা জানার জন্য আপনাকে এই কুয়াং নামে ভূতের সিনেমাটি দেখতে হবে। তাই দেরি না করে এই সিনেমাটি আপনি দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে হতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।